তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা যারা ইন্টারলিংক এয়ারড্রপে কাজ করছি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট চলে আসছে। যদি এই আপডেটটা মিস করেন তাহলে আপনারা এখান থেকে কিন্তু কোনো এয়ারড্রপ অ্যালোকেশন পাবেন না, এবং একই সাথে এই টোকেনটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হতে চলছে, ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি আপডেটটা দেব, সেটা হচ্ছে যে আপনারা যারা এখানে পূর্বে থেকে মাইনিং করতেছেন বাট শেষের দিকে এসে আপনারা এখানে মাইনিং করা বন্ধ করে দিয়েছেন, তারা অবশ্যই আপডেটটা ফলো করেন। ফার্স্ট অফ অল দেখেন, আপনারা ইন্টারলিংক যে অ্যাপস আছে অ্যাপসের ভিতরে চলে আসবেন। আসার পরে দেখেন এটা এখানে দুইটা অপশন দেখতে পারবেন বা দুইটা চার্ট দেখতে পারবেন। ফার্স্ট যে চার্ট, এখানে আপনার টোটাল ব্যালেন্স, অর্থাৎ আমরা 4 ঘন্টা পর পর যে এখান থেকে যে টোকেনটা ক্লেম করছি সেই টোকেনটা কিন্তু এই টোটাল ব্যালেন্সের সাথে যোগ হইতো, ঠিক আছে? এবং এখানে দেখেন এখন বর্তমানে আরেকটা চার্ট দেখা যাচ্ছে যেখানে আপনার হচ্ছে আরেকটা ব্যালেন্স দেখাবে। এই ব্যালেন্সটা মূলত হচ্ছে যে আপনি এখানে ডেইলি মানে কাজ না করার কারণে আপনার এই টোটাল ব্যালেন্স থেকে এই যে এখানে বার্নিং ব্যালেন্স চলে আসছে, অর্থাৎ আপনার এখানে কিন্তু মেইন টোকেনটা কমে যাচ্ছে। আপনি যেদিন অ্যাক্টিভ থাকবেন না সেদিন কিন্তু আপনার মেন ব্যালেন্স থেকে টোকেনগুলো মাইনাস হতে থাকবে এবং একটা সময় গিয়ে এই টোকেনটা টোটালি বার্নিং হয়ে যাবে। এই টোকেনটা কিন্তু আপনি আর পাবেন না। কিন্তু তারা খুবই চমৎকার একটা আপডেট আনছে যে আপনার লিস্টিং হওয়ার আগ পর্যন্ত সেকেন্ড আপনাদের আরেকটা চান্স দিছে বা সুযোগ দিছে। যদি এখন থেকে আপনারা টোটাল 28 দিন এখানে অ্যাক্টিভলি 4 ঘন্টা পর পর আপনারা এখান থেকে যদি টোকেন গুলো ক্লেম করেন, অর্থাৎ এখানে ক্লিক করে 4 ঘন্টা পর পর টোকেন গুলো যদি প্রত্যেক দিন ক্লেম করেন, তাহলে কি হবে, আপনার যে এই যে এখানে টোটাল একটা বার্নিং ব্যালেন্স দেখাবে এটা কিন্তু রিকভারেবল হয়ে যাবে, অর্থাৎ আপনার এই টোকেনটা কিন্তু এই ব্যালেন্সের সাথে যোগ হবে এবং টোটাল টোকেন আপনি পাবেন। ক্লিয়ার? এবং আরেকটা বিষয় আপনি একটু খেয়াল করলে দেখতে পারবেন, এই যে এখানে দেখেন আপনারা সরাসরি কি করবেন, রিকভারেবল যে ব্যালেন্সটা আছে এটার উপর ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করলে আপনার সামনে কিন্তু এরকম চার্ট আসবে। এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে এই যে দেখেন আপনার নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন রিকভারেবল, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার সামনে এরকম দুইটা অপশন আসবে, একটা হচ্ছে রিকভারেবল আর একটা হচ্ছে আনরিকভারেবল। সরাসরি আনরিকভারেবল এর উপর ক্লিক করবেন। ক্লিক করে দেখতে পারবেন আপনি টোটালি 28 দিন যদি অ্যাক্টিভিটলি এখানে 4 ঘন্টা পর পর টোকেন গুলো ক্লেম করেন, তাহলে আপনার এই যে পার ডে বা কয়টা স্টিক পর পর আপনার বার্নিং হওয়ার যে টোকেন গুলো আছে এগুলো আপনি ফেরত পাবেন সেটা কিন্তু এখানে দেখাবে। যেমন দেখেন একদম লাস্টের দিকে যদি দেখেন মাইলস্টোন 1, যদি আপনি 4টা স্টিক করেন তাহলে 376 টোকেন আপনার মেইন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে, অর্থাৎ যেগুলো বার্নিং হওয়ার জন্য প্রস্তুত হয়েছিল সেগুলো অ্যাড হয়ে যাবে। তারপর যদি মাইলস্টোন 1 উপরেরটাও সেম, তার উপরেরটাও সেম, তার উপরেরটাও সেম, তার উপরেরটা হচ্ছে আপনার 760টা, যদি 8টা স্ট্রিক কমপ্লিট করেন, অর্থাৎ 4 ঘন্টা পর পর যদি আপনি এখন থেকে প্রত্যেকদিন ক্লেম করেন, সেক্ষেত্রে কিন্তু এগুলো যোগ হতে থাকবে। মানে এরকম এখানে লেভেল বাই লেভেল দেওয়া আছে, অর্থাৎ 28 দিন পরে গিয়ে আপনার টোটাল যে বার্নিংয়েবল, যেমন আমার হচ্ছে বার্নিংয়েবল টোকেন হচ্ছে 34,180, টোটাল টোকেনই কিন্তু আমার মেন ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে, এই ব্যালেন্সের সাথে যোগ হয়ে যাবে। এবং একই সাথে আপনি যে এখানে মাইনিং আইটিএলজি, অর্থাৎ এই যেখানে ক্লিক করে যেটা ক্লেম করবেন 4 ঘন্টা পর পর, এটাও যোগ হবে এবং ও দিক দিয়েও কিন্তু আপনার রিকভার হয়ে যাবে, রিকভারেবল টোকেন গুলো আপনার মেন ব্যালেন্সের সাথে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, আশা করি এটা আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এবং আরো সবচাইতে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, সেটা হলো যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে আসেন, এখানে দেখতে পারবেন আমি আজকে একটা পোস্ট করছি, যে পোস্টে কিন্তু তারা ক্লিয়ারলি ভাবে দেখাচ্ছে 28 এই যে দেখেন আপনি কিন্তু ওখানে গেলে দেখতে পারেন ওই যে রিকভারেবল এর উপর ক্লিক করলে এখানে এরকম দেখতে পারবেন। দেখেন এখানে কিন্তু 28 অর্থাৎ 28 দিনের মধ্যে আমি 2বার অলরেডি এটাই করছি, আপনার হচ্ছে এখানে স্টিক গুলো কমপ্লিট করছে, অর্থাৎ চেক ইন করছে আর কি। আরো এই কয়েকবার করলে মেবি আমার কিন্তু এখানে রিকভারেবল হয়ে যাবে। এবং নিচের দিকে দেখেন আর একটা গুরুত্বপূর্ণ কিছু কথা বলছে যে ইন্টারলিংক ইম্পর্টেন্ট আপডেট, ইন্টারলিংক রিকভারেবল ব্যালেন্স, রিকভার ইওর ব্যালেন্স, লগ ইন এভরি 4 আওয়ার্স, মানে প্রত্যেক 4 ঘন্টা পর পর অবশ্যই লগ ইন করে ক্লেম করবেন। সো বিফোর দ্য টিজিএ দেয়ার আর গিভিং ইউ এ সেকেন্ড চান্স, অর্থাৎ এই টোকেনটা
লিস্টিং হওয়ার পূর্বে আপনাকে দ্বিতীয়বারের জন্য আরেকবার সুযোগ দিছে যে আপনার যে টোকেনগুলো বার্নিং হচ্ছে অবশ্যই এখন থেকে আপনি লগ ইন করে চেক ইন করবেন 4 ঘন্টা পর পর, তাহলে আপনার বার্নিং করা টোকেনগুলো ফেরত পাবেন। এবং এই টোকেনটা কিন্তু খুব শীঘ্রই লিস্টিং হতে যাচ্ছে, এবং কবে হবে বা কবে হতে পারে সেটাও আমি একটু পরে বলবো। এবং নিচে দিকে কি বলছে দেখেন, ইফ অল ইওর আইটিএলজি আর বার্নড simply log in every 4 hours for 28 days, then all your ITLG will be restored to 100%। তার মানে আপনি 28 দিন যদি 4 ঘন্টা পর পর টোকেন গুলো ক্লেম করেন তাহলে আপনার সবগুলো টোকেন আপনার মেন ব্যালেন্সের সাথে 100% রেস্টোর্ড হবে, যোগ হবে। ঠিক আছে, এখন আসেন যে এই টোকেনটা কবে টিজিও হবে। তবে তার আগে আরেকটু কথা বলি, যদি আপনারা এখন থেকে যদি রেগুলার আপনারা ডেইলি এখানে অ্যাক্টিভ থাকেন 28 দিন, অর্থাৎ লিস্টিং হওয়ার পূর্ব পর্যন্ত অ্যাক্টিভলি এখান থেকে আইটিএলজি টোকেনগুলো কালেক্ট করেন, তাহলে কি হবে দেখেন, আপনার এখানে অ্যাক্টিভিটিটা দেখাবে, আপনি কি পরিমাণ এখানে কাজ করছেন এবং রেগুলারিটি মেনটেন করছেন কিনা। তাহলে এই বিষয়গুলো তারা কিন্তু জাস্টিফাইড করবে এবং আপনি ভেরিফাইড ইউজার কিনা সব দেখে আপনাকে যখন তারা ইয়ারড্রপ অ্যালোকেশন দেবে লিস্টিং হওয়ার আগে, আপনি এখান থেকে কিন্তু একটা হাই লেভেলের অ্যালোকেশন পাবেন। আর যদি ভাই আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে কি হবে, আপনি এখানে ডাইরেক্টলি নট ইলিজিবল হয়ে যাবেন, এবং যদি ইলিজিবল এখানে হন তাহলে কিন্তু সিম্পলি কিছু টোকেন পাবেন, বেশি পরিমাণ অ্যালোকেশন কিন্তু এখান থেকে পাবেন না। সুতরাং তারা যেহেতু বলছে লিস্টিং এর পূর্ব পর্যন্ত 28 দিন এখানে কাজ করেন, রেগুলার ক্লেম করেন, তাহলে ভালো একটা অ্যালোকেশন পাবেন। অবশ্যই আপনারা এখানে লাস্ট মুহূর্তে এসে অবশ্যই আপনারা অ্যাক্টিভ থাকবেন যারা ইনঅ্যাক্টিভ আছেন। এখন আসি লিস্টিং এর বিষয়ে কিছু নিউজ দিই আপনাদের। আমি সরাসরি এখানে চলে আসলাম, আসার পরে তারা একটা কথা বলছে যে 1 নম্বরে বলছে যে আর্লি 2026 লঞ্চ উইন্ডো unconfirmed, multiple recent community and news updated suggest the interlink ITLG token generation event TG and listing are expected in Q1 2026। অর্থাৎ তারা এখানে যেটা বলতেছে যে তারা যখন এই প্রজেক্টটা লঞ্চ করে তখন তারা একটা রোড ম্যাপ বা হোয়াইট পেপার যেটাই বলেন না কেন, সেখানে তারা বলছিল যে তাদের এই টোকেনটা 2026 সালের Q1 এর ভিতরে এটা লিস্টিং হতে যাচ্ছে। ঠিক আছে, অর্থাৎ 3 মাস মিলে একটা কোয়ার্টার হয়, সেই কোয়ার্টার লিস্টিং হতে যাচ্ছে। যেহেতু এটা 2026 সাল এবং এটা হচ্ছে আপনার মার্চ, এই মাসের শেষের দিকে আশা করি লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে, আর না হলে আর 2 মাসের ভিতরে এটা লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে। দেখেন নিচেই বলছে ফেব্রুয়ারি মার্চ 2026, অর্থাৎ ফেব্রুয়ারি থেকে মার্চ। আপনার তো ফেব্রুয়ারি চলে গেছে, এখন মার্চ চলতেছে, আশা করি এই মাসের মধ্যেই লিস্টিং অ্যানাউন্সমেন্ট চলে আসবে। দো নো এক্সিস্ট ডেট হ্যাজ বিন অফিসিয়ালি কনফার্ম বাই ইন্টারলিঙ্ক ল্যাবস। তারা কিন্তু এখনো তাদের যে সোশ্যাল মিডিয়া গুলো আছে সেখানে কিন্তু লিস্টিং অ্যানাউন্সমেন্ট করে নাই, বাট তারা তাদের রোড ম্যাপে কিন্তু বলছে যে 2026 সালের Q1 এর ভিতর লিস্টিং অ্যানাউন্সমেন্ট তারা দিয়ে দিবে। সো যেহেতু এখানে বেশি দিন সময় নাই, আপনারা অবশ্যই শেষ মুহূর্তে এসে অবশ্যই অ্যাক্টিভ থাকবেন, নিয়মিত টোকেন গুলো কালেক্ট করবেন। কারণ হচ্ছে দেখেন এখন আপনার হচ্ছে এটা কিন্তু আপনার 3-4 মাস পরে কিন্তু বুল রান সিজন শুরু হবে, এবং তখন কিন্তু আপনারা যারা ইয়ারড্রপে কাজ করতেছেন তারা কিন্তু ইয়ারড্রপ গুলো থেকে ভালো পরিমাণে পেমেন্ট পেতে পারেন। সো কেউ অবহেলা করবেন না, এখন থেকে আপনারা সবাই অ্যাক্টিভ হয়ে যান। যদি লাক ভালো থাকে যে কোনো প্রজেক্ট থেকে ভালো পেমেন্ট পেতে পারেন। ঠিক আছে, সো এটা নিয়ে আর কথা বাড়াতে চাচ্ছি না। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাটনটা অন করে দিবেন, আর আমার টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হবেন সবার আগে আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে।